আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও অভিনন্দন ম্যাথমেটিক্স 2 ক্লাস করার জন্য। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 বইয়ের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টা তোমাদের মানে শুধু তোমাদের না, ডিপ্লোমা এবং জেনারেল লাইনের সবার জন্যই একটা নতুন টপিক অ্যাজ এ ছাত্র হিসেবে। তো এই অধ্যায়টা শুরু করার সময় এতটুকু বলি যে আগের চেয়ে একটু সবাইকে সিনসিয়ার হতে হবে এবং নতুন কিছু সূত্রের সাথে সবার সাক্ষাৎ হবে। সূত্রগুলান দেখতে একটু অন্যরকম, ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা করলেই সবই সম্ভব। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তো বেশি কথা না বলি, আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে যাই এবং সূত্র এবং অঙ্ক সবকিছু সবাইকে যতটা পারা যায় বোঝানোর চেষ্টা করছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমি এখানে একটা প্রবলেম লিখেছি। প্রবলেমটা হতে পারে কোনো বইতে আছে, মনে করো আছে বা নাই। আমরা প্রথমেই এই সূত্রটাকে দেখি। সূত্র সম্পর্কে অনেক কিছু বলার আছে। যেমন এখানে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, ডি বাই ডিএক্স। ঠিক আছে, এই ডি বাই ডিএক্সটা হচ্ছে একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, অন্তরীকরণের জন্য আর কি। তো এটাকে আমরা দ্রুত বললে ডি বাই ডিএক্স বলি, কেউ কেউ ডি ডিএক্স ও বলি। তো যে যাই বলি না কেন আমরা ডি বাই ডিএক্স। তো ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা একটা সূত্র। ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। এইরকম বেশ কিছু সূত্র আছে। আমাদেরকে এই অধ্যায়ের অঙ্ক পারার জন্য সূত্রগুলো মুখস্থ করা অতি জরুরি। তো আমি আজকে দুইটা প্রবলেম করব, দুইটা প্রবলেমের জন্য দুটো সূত্র দরকার। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স সাইন এক্স সমান সমান কজ এক্স। এই সূত্র এরকম আরো অনেক সূত্র আছে, সব মুখস্থ করতে হবে। তো এই সূত্রটার অ্যাপ্লাই করে আমি একটা প্রবলেম দেখিয়েছি, এই সূত্রটার অ্যাপ্লাই করে আর একটা প্রবলেম দেখিয়েছি। এখানে বলছে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স মানে কত। অঙ্ক শুরু হলো। আমরা যেহেতু এটা মুখস্থ করেছি, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এটা মুখস্থ। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স মানেও ই টু দি পাওয়ার এ এক্স। কিন্তু এই জায়গাতে তো সূত্রে শুধু এক্স ছিল, কিন্তু আমি তো এ এক্স দেখতে পাচ্ছি। তাহলে এ এক্স কে আমাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। এ এক্স কে অন্তরীকরণ করলে আমরা এ পাবো। আমি একটু ছোট্ট করে সাইডে যদি একটু দেখাই, তাহলে পরে আরো একটা সূত্র আছে এইরকম, ডি বাই ডিএক্স এ এক্স, এটা মানে এ। তাহলে এই যে আমি এখানে বললাম এ এক্স কে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি ডিএক্স অফ এ এক্স মানে এ, তাই এখানে এ লেখা হয়েছে। যদি আমি এখানে একটু মুছে দিয়ে দেখাই, এখানে আমি এটাও লিখতে পারতাম ডি বাই ডিএক্স, এই যে এটাকে এক্স বিবেচনা করেছি, এই জায়গায় এক্স ছিল সূত্রে, কিন্তু এখানে এক্স নাই, এক্স এর মতন কিছু আছে। যখনই এক্স এর মতন কিছু থাকবে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স এ এক্স মানে তো এ হয়, এটাও কিন্তু একটা সূত্র। তাহলে আমি এটাকে এ লিখতেই পারি। এই এ আমি এপারেও গুণ দিয়ে রাখতে পারি, প্রথমেও লিখতে পারি, অঙ্ক শেষ। এটাই অ্যান্সার। আচ্ছা, একইভাবে আরো একটা প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা এখন আর একটা প্রবলেম করি। প্রবলেমটা করার আগে ওই প্রবলেমটা যে সূত্র দিয়ে সমাধান করা যাবে সেই সূত্রটাকে মুখস্থ করি। ডি বাই ডিএক্স সাইন এক্স সমান সমান কজ এক্স, এর মুখস্থ, কিচ্ছু করার নাই। আচ্ছা, এখন অঙ্ক দিয়েছে ডি বাই ডিএক্স সাইন এ এক্স।
সবাই মনে রাখবা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো সূত্রের মতন দেখতে হবে। যেমন এই অঙ্কটা দেখতে এই সূত্রের মতন, এই অঙ্কটা দেখতে এই সূত্রের মতন, এই রকমই কোনো না কোনো অঙ্ক কোনো না কোনো সূত্রের মতন দেখতে হবে। তাহলে এই অঙ্কটা এটার মতন, তার মানে আমি বলতেই পারি ddx অফ বা d/dx অফ sin ax, মানে আমি মুখস্থ করেছি sin x মানে cos x, তাহলে sin ax মানে cos ax। কেউ কেউ মনে করতে পারে এখানেই তো অঙ্কটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, এটা তো x না, এটা x আমি বিবেচনা করেছি, তার মানে x এর জায়গায় আছে ax। তাহলে সিমিলারলি আগের অঙ্কের মতন এই ax কে আরো একবার অন্তরীকরণ করা দরকার, কারণ এটা তো x না। তার মানে আমি এখানে লিখব d/dx ax, আর d/dx ax মানে তো আমরা একটা সূত্র মুখস্থই করেছি, এই যে এখানে লিখে রাখলাম সূত্র, এরকম অনেক সূত্র আছে। আমি আবার মুছে দিলাম d/dx ax মানে a, এই a কে এবারে গুণ দিলাম, একই ব্যাপার। আচ্ছা, তাহলে এই রকম ভাবে প্রত্যেকটা অঙ্ক করার সময় আমাকে খেয়াল রাখতে হবে অঙ্কটা কোন সূত্রের মতন। আমি সুযোগ পেলে আরো একবার বলে দিব, এই তোমাদের বইতে একটা সূত্রের পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠাতে সমস্ত সূত্র প্রথম দিককার গুলা মেনলি মুখস্থ করতে হবে, তাহলে অঙ্কগুলান করতে ইজি হবে। ভয় পাওয়ার কিছু নাই, সাথে থাকো, প্রবলেম সমূহ আশা করি সলভ হয়ে যাবে। তো আজকে আমরা বেশি কথা বলবো না। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে প্রথমে বুঝতে না পারো, বারবার ভিডিও দেখবা, আর প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে। সবাইকে ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।